আমরা চাই আমরা এদেশের সাধারণ মানুষের মণিকোঠায় আমাদের জাতীয়তাবাদী দলে আমাদের এই স্থান রয়েছে। আজকে এখানে আপনারা জানেন, আজকে আমাদের কিছুদিন আগে আপনারা লক্ষ্য করবেন এই সরকারের নির্বাচন অঙ্গীকার ছিল যে বিনামূল্যে সার উপকরণ দিবে এবং সার সরবরাহ করবে, কিন্তু মাত্র এক মাস আগে আপনার পত্র পত্রিকা দেখেছেন, যারা বিভিন্ন পত্র পত্রিকার সাথে সম্পৃক্ত, যে আমাদের সারের দাম বাড়ানো হয়েছে। আপনারা দেখছেন এটা, পত্র দেখছেন, আমার মনে সারের দাম বাড়ানো হয়েছে, আমাদের গ্যাসের দাম বাড়ানো হয়েছে, দ্রব্যমূল্য আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজকে তারপরে শেয়ার বাজার, আপনারা জানেন আমাদের 35 লক্ষ যুবক আজকে পথে বসেছে এই শেয়ার বাজারের কারণে। আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতা আসে তখন শেয়ার বাজারের উপর ধস নামে এবং এই টাকা বিদেশে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী এবং প্রভাবশালী মহল এই টাকা বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে শেয়ার বাজার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত এবং যারা এই টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে জনসম্মুখে তাদের বিচার করতে হবে। এটা আমাদের দলের পক্ষ থেকে আমাদের ঘোষণা আছে। আপনারা জানেন যে আজকে পুলিশ, আজকে এখানে যে বিষয়টা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের পুলিশকে আজকে দলীয় কর্মীতে আজকে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। আপনারা জানেন আজকে আপনার তো জয়নাল ফারুকের এই সমগ্র ঘটনাগুলো আপনার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছে। এটা আমি হতবাক আমরা হই না, কারণ আওয়ামী লীগের কাছে এর চাইতে বেশি ভালো ব্যবহার আশা করা আমাদের মনে ঠিক হবে না। কারণ এখানে আমার রফিক এই কথার উপর রফিককে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র যদি আমরা ব্যাখ্যা করি, কারণ শেখ মুজিবুর রহমানও আমাদের আসার পর বাকশাল কায়েম করে প্রতিপক্ষ প্রত্যেকটি রাজনৈতিক দলকে বিচ্ছিন্ন করে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। আজকে শেখ হাসিনা ওয়াজেদ, আজকে যিনি প্রধানমন্ত্রী, যিনি ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছে, এই মহিলাটি শক্তিকে ব্যবহার করে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে তিনি ক্ষমতা এসেছেন এবং তাদের একটি অলক হিসাবে তিনি আজকে এই বাংলাদেশকে আজকে একটি গভীর ষড়যন্ত্রের মধ্যে এবং একটা সংঘাত পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফেলে দিচ্ছে। আজকে আমাদের আপনারা জানেন আমাদের যে মুভমেন্ট, বাংলাদেশের যে আন্দোলন, সে আন্দোলনের মূল ইস্যু হচ্ছে আজকে আগামী নির্বাচন। আমরা আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে কেয়ারটেকার সরকার ছাড়া আমরা এই নির্বাচনে যাব না। আজকে শেখ হাসিনা প্রধান বিচারপতিকে দিয়ে এই কেয়ারটেকার সরকার এই কথা বাতিল করে, আদালতের মাধ্যমে বাতিল করে তিনি দেশকে আজকে একটি সংঘাতময় পরিস্থিতি থেকে ছেড়ে দিয়েছেন। এটা আমি মনে করি এটা এই দেশের জন্য আগামী দিনে আমি মনে করি আবার যদি কোনো 111 বা কোনো অপশক্তি আসে, আমি মনে করি সেটার দায় দায়িত্ব কিন্তু বিএনপি নেবে না, আমি মনে করি শেখ হাসিনাকে নিতে হবে। আজকে আপনারা জানেন আজকে ডক্টর ইউনূস, আপনারা জানেন আন্তর্জাতিক সম্পূর্ণ একজন ব্যক্তি, তাকে কিভাবে অসম্মানিত করা হয়েছে আপনারা জানেন, এবং সেটা নিয়ে আজকে নানা রকম প্রশ্ন আছে এবং ডাক্তার ইউনূসকে কিভাবে অসম্মানিত করা হয়েছে। আজকে আমাদের দলের যে সমস্ত নেতা কর্মী আছে যারা আন্দোলন সংগ্রামে আজকে পুলিশকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে, আজকে রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদের নেতা কর্মীরা আসলে যতটুকু আমাদের ঢাকা শহরে মিছিল সভা সমাবেশ বা পিকনিক করার কথা ততটুকু করতে পারছে না, একটি মাত্র কারণে এই আওয়ামী লীগের সেই ফ্যাসি শক্তির কারণে এবং রাষ্ট্রযন্ত্রকে তারা এত উলঙ্গভাবে ব্যবহার করা হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে তারা বিশেষ করে পুলিশকে আজকে তাদের দলীয় কর্মীতে পরিণত করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে নিশ্চিহ্ন করা যায় সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত আজকে তারা মেতে উঠেছে। আমি আজকে